শুক্রবার মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট উপরে বাউন্স এলেও বাউন্স মার্কেট সাস্টেন করতে পারেনি। একদম ডে লোয়ের কাছে গিয়ে মার্কেট ক্লোজ দিয়েছে এবং যেহেতু এই সপ্তাহ একটা কেটে গেছে, শুক্রবার সপ্তাহের শেষ দিন ছিল, লাস্ট দিন ছিল এবং মান্থলি এক্সপায়ারির ফার্স্ট দিন ছিল, যে নতুন আগস্ট মাসের যে মান্থলি এক্সপায়ারি তার প্রথম দিন। তো মার্কেটে কিন্তু উপরের লেভেল থেকে একটা সেলিং প্রেশার আমরা দেখেছি এবং মার্কেট ইনিশিয়ালি একটা উপরের দিকে বাউন্স এলেও মার্কেট সেই বাউন্স কিন্তু সাস্টেন করতে পারেনি। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে এখান থেকে মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কি হতে পারে এবং নিফটি ব্যাংক নিফটির আগামী সপ্তাহের বা আগামী কালের সোমবার মার্কেটের ইম্পর্টেন্ট ট্রেডিং লেভেল কি থাকবে। ওয়ার্ল্ড মার্কেটে একটা ইম্পর্টেন্ট বিষয়, একটা নিউজ যেটা এসছে, প্রত্যেক মাসের প্রথম শুক্রবার ইউএসের জব ডেটা রিলিজ হয়, মানে কতজন নতুন জব অ্যাড হলো ইউএসএতে বা কত নতুন জব ইউএসএর থেকে মানুষের কাছে চলে গেল। সেক্ষেত্রে জব অ্যাডিশন যেটা হয়েছে 73,000 মতো, বাট এটা এক্সপেক্টেড ছিল নয়, এক্সপেক্টেড ছিল যেটা প্রায় 1 লাখের মতো জব অ্যাডিশন হতে পারে। তো এটা ইউএস মার্কেটের জন্য, যে মার্কেট যেটা প্রেডিক্ট করে চলছিল সেরকমটি হয়নি। তো ইউএস মার্কেট যদি আমরা দেখি, ডাউ জোন্স প্রায় 600 পয়েন্টের নেগেটিভে মানে ক্লোজ দিয়েছে, যার বেসিসে ইউএস মার্কেটের আইটি ইন্ডেক্স বলুন যে কোনো জায়গাতে একটা নেগেটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। তো ইউএসের মার্কেটের এই যে জব ডেটা এসছে, এটা ডোনাল্ড ট্রাম্প ক্লেম করেছেন যে এটা বাইডেনের আগের যে কমিটি তারা জব ডেটা প্রিপেয়ার করে, তো তারা সেখানে কিছু উল্টোপাল্টা করতে পারে, এটা নিয়ে অনেক হল্লা গোল্লা চলছে। তো জব ডেটা যাই আসুক, ইউএসএ ডোনাল্ড ট্রাম্প তিনি যতই বলুন যে ইউএস স্ট্রেংথ হচ্ছে, ইউএস এই হচ্ছে, ইউএস এই হবে, ইকোনমির জন্য আমরা এই করছি, আলটিমেট তিনি কিছুই করছেন না। আর এই যে আমাদের অন্যান্য দেশের উপরে যে ট্যারিফ লাগাচ্ছে, এই ট্যারিফ লাগানোর ফলে ইউএসএর মার্কেটে যদি জব অ্যাডিশান এক্সপেকটেশনের তুলনায় যদি কম হয় বা জব অ্যাডিশান যদি কম হয়, মানুষের যদি চাকরি না থাকে, তাই তাদের ক্রয় ক্ষমতা, কেনার ক্ষমতা তাদের কিন্তু কমে যাবে। কারণ ট্যারিফ যদি লাগাই, তাহলে ট্যারিফ লাগালে কি হবে, ইউএসের মার্কেটে জিনিসপত্রের দাম বাড়বে। ইন্ডিয়ার ক্ষেত্রে কী হবে, যদি ইন্ডিয়ার ক্ষেত্রে ট্যারিফ বাড়ায়, ইন্ডিয়া হয়তো অন্য কোনো কান্ট্রিতে তখন কি করবে, তাদের যে পণ্য সামগ্রী আছে যেগুলো ইউএসএতে তারা রপ্তানি করতো, সেগুলো অন্য কোথাও রপ্তানি করার চেষ্টা করবে বা ইউএসএতে রপ্তানি করার চেষ্টা করবে। কারণ ট্যারিফ বাড়ালে ইন্ডিয়ার সমস্যা কি, ওখানে সেল কম হবে, কিন্তু বিভিন্ন দেশের উপরে যদি ট্যারিফ বানায়, তাহলে ইউএসএর যে লোকজন আছে তাদেরকে ওই বেশি দামে তো কিনতে হবে, এবং বেশি দামে যদি তারা কেনে, হাসির বিষয় এটাই, আমি নিজেরও হাসি পাই, যদি তারা বেশি দামে কেনে সেক্ষেত্রে কি হবে না, ইউএস গভর্নমেন্ট বলেছিল যে তাদের যে ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্স, সেটা কম করবে বা জিরো করতে পারে। আলটিমেট তো অন্য জায়গাতে টাকাটা নিয়ে নিচ্ছে না, ইম্পোর্ট ডিউটি থেকে টাকা নিচ্ছে, নিয়ে আলটিমেট ট্যারিফ বাড়াচ্ছে, এদিকে ইনকাম ট্যাক্স কম হবে। আলটিমেট 7 মাস ধরে তো এসব শুনে শুনে কিছু এখনো পর্যন্ত হয়নি। ডোনাল্ড ট্রাম্পের কদিন না বাকি আছে, তাই না? তো এখনও তো 3-4 বছর যা হোক চলবে এইভাবে। দেখা যাক নতুন কি পলিসি আসে, কোনো কোনো দেশের সঙ্গে আবার নতুন করে ট্রেড ডিল করে কিনা, ইন্ডিয়ার সঙ্গে ট্রেড ডিল করে কিনা। তো মার্কেটে এই ভোলাটিলিটি কিন্তু থাকবে। ডোনাল্ড ট্রাম্প যেদিন এসেছিল সেদিন থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এই ভোলাটিলিটি মার্কেটে থাকবে। এর মধ্যে আপনাকে কাজ করতে হবে। ট্রেডারদের জন্য যদি আপনি ট্রেডিং করেন, তাহলে এটা একটা ভালো সুযোগ আপনি বলতে পারেন। মার্কেটের যে কোনো সাইডে মুভমেন্ট হোক, সে উপরের সাইডে হোক বা নিচের দিকে হোক, বা ভোলাটিলিটি যদি মার্কেটে বেশি থাকে, সেক্ষেত্রে সবথেকে বড় বেনিফিট কারা হন? ট্রেডাররা। যদি আপনি জানেন ট্রেডিং করতে, সঠিক জায়গাতে সঠিক এন্ট্রি এক্সিট করে যদি আপনি কাজ করতে পারেন। আদারওয়াইজ যদি নতুন ট্রেডার হয়, যদি না শিখে মার্কেটে কাজ করেন, সেক্ষেত্রে আপনাদের টাকা এখানে চলে যাওয়ার সম্ভাবনা 99% থাকবে। বাট অ্যাকচুয়ালি যারা ট্রেডিং করে, ট্রেডারদের কিন্তু এখানে পয়সা বানানোর সময়, এই টাইমটাতে মার্কেট ভোলাটাইল থাকবে। ওভারনাইট পজিশন যত কম ক্যারি করতে পারবেন ততই ভালো। বেশি প্রেডিকশন করে ওভারনাইট পজিশন ক্যারি না করে ইন্টারডেতেই মুভমেন্ট হবে। তো চলুন ইম্পর্টেন্ট লেভেল আমরা দেখে নিই, এখান থেকে মার্কেটে কী লেভেল দেখাতে পারে। এর সঙ্গে সঙ্গে একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। লাস্ট কয়েকদিন ধরে আপনাদের থেকে আমি অনেক জনের কাছ থেকে পেয়েছি যে আমার একটা ফেসবুকের পেজ আছে বা প্রোফাইল আছে বলতে পারেন, পেজও আছে, প্রোফাইলে আছে, বাট আমি পেজে খুব বেশি অ্যাক্টিভ নেই, প্রোফাইলেতে অ্যাক্টিভ থাকি বেশি। তো আপনাদেরকে একটু দেখাই, দেখুন আমার যে প্রোফাইলটা আছে, সেই প্রোফাইলটা হচ্ছে ফেসবুকের, সেটা হচ্ছে এটা, ঠিক আছে, যেখানে আছে 2.8K মতো ফলোয়ার আছে।
পেজ বা প্রোফাইল আপনি যা খুশি বলতে পারেন, 2.8K মতো ফলোয়ার এখানে আছে। এবং নাম ছিল ওখানে স্টক স্টাডি বাংলা বলে নাম ছিল। রিসেন্টলি আমি এই নামটা চেঞ্জ করে আমার নাম দিয়ে রেখেছি এখানে, ট্রেডার ফিরোজ মণ্ডল, এবং স্টক স্টাডি বাংলা ব্র্যাকেটে লেখা আছে। তো যদি কেউ আপনাকে ফেসবুকে ফলো করেন, কারণ ফেসবুকে আপনি ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, এই নামে ইনস্টাগ্রামে পেয়ে যাবেন। ওখানেও ছোটো ছোটো আপডেট, ইন্টারডে আপডেট দেওয়া খুব সোজা। ইউটিউবের মতো এতটা মানে ওখানে ভিডিও আপলোড করতে এতটা সমস্যা নেই, খুব ফাস্ট, যখন তখন মোবাইলে লাইভ এসে করা যায়। তো সেক্ষেত্রে আপনারা জয়েন হতে পারেন। কিন্তু এর মধ্যে কি হয়েছে, কোনো এক অসৎ ব্যক্তি, হয়তো বা আমার খুবই চেনা, কারণ এই নামটা আমি চেঞ্জ করেছি 1 অগাস্ট, ঠিক আছে? এবং সেই ব্যক্তি 31 অগাস্টই আমার নিজের নাম দিয়ে, আমার নাম দিয়ে ব্র্যাকেটে স্টক স্টাডি বাংলা, মানে কনসেপ্টটা তারই ছিল অ্যাকচুয়ালি। একজন অ্যাকাউন্ট ওপেন করেছে, এবং সেখানে আমার একটা, যেটা ওই দিন রাতে ভিডিও আমি পোস্ট করেছিলাম যে ট্যারিফ নিয়ে, সে ট্যারিফের ভিডিও তিনি কিন্তু এখানে পোস্ট করেছেন। এবং যেসব ব্যক্তিরা, এবং আমার দেখুন পুরো আমার ছবি, আমার ভিডিওর থেকে ছবি নেওয়া, এটা করেছেন। তো আপনাদেরকে বলেছি যে যারা এটা দেখছেন, এই যে 45 এখন রয়েছে ফ্রেন্ডস, হয়তো এটা আরও বাড়তে পারে, এবং তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন যারা আমার ফেসবুক প্রোফাইলের বিভিন্ন পোস্টে যারা কমেন্ট করেন, তাদেরকে পাঠিয়েছেন। দ্যাট মিন্স তিনি আমাদেরকে অবজার্ভ করেন, এবং অনেকের কাছে কিন্তু পয়সাও চেয়েছেন, টাকা পয়সার কথাবার্তাও বলেছেন। তো এটা নিয়ে আমি স্টেপ নিয়েছি আমার যেটুকু নেওয়ার, এবং আগামী দিনে ফল পাওয়া যাবে, একটু সময় লাগতে পারে। কিন্তু আপনারা প্রত্যেকে গিয়ে এই প্রোফাইলে সিম্পলি একটা রিপোর্ট করে দিন, যেটা আমার নয়, আমার তো নয়ই, তো আপনার ফেক অ্যাকাউন্ট, এটা আপনারা রিপোর্ট করতে পারেন। আর যেটা লিগ্যালি ব্যবস্থা নেওয়া, সেটা তো আমি নেবই, ঠিক আছে? এবং হয়তো সে আমার ভিডিওটাও দেখছে, তো সে যত তাড়াতাড়ি এটাকে নিজে ডিলিট করে দিতে পারবে, তাহলে তো সে মোটামুটি ঠিকঠাকই থাকবে। আর যদি ডিলিট না করে, তাহলে সে নিজেই বুঝতে পারবে, কয়েকদিন সময় হয়তো লাগবে, যে অ্যাকচুয়ালি কী হতে পারে। ওকে, চলুন আসল টপিকে আসি। সেটা হচ্ছে নিফটি ব্যাঙ্ক নিফটির উইকলি লেভেল যদি আমরা দেখি, উইকলি লেভেল মানে সাপ্তাহিক লেভেল যদি আমি দেখি, সাপ্তাহিক লেভেল দেখুন এখানে, এইটা হচ্ছে 24,460 থেকে 400 লেভেল। এটাই হচ্ছে নিফটির এখন ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। 24,460 থেকে 400 যে লেভেল, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। 24,500 টার্গেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। লাস্ট দিন অলমোস্ট 530 এরকম একটা টার্গেট কিন্তু লাস্ট দিন মার্কেট দিয়েছিল 540-এর কাছাকাছি, এবং সেখান থেকে মার্কেটে ডে লোয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে। ক্লোজিং যদি দেখি 24,565। যদি আগামীকাল মার্কেট ওপেন হয়, গ্যাপ ডাউন গ্যাপ আপ যাই হোক, যদি এখান থেকে 24,500 লেভেলকে ব্রেক করে, তাহলে কিন্তু নিচের দিকে 24,470, 430, 400 এসব লেভেল আসবে। মাথায় রাখতে হবে যে এই লেভেলটা কিন্তু মাল্টিপল টাইমের একটা রেজিস্ট্যান্স, সাপোর্ট লেভেল। এই জোনটা একটা সাপোর্ট লেভেল। যদি এই লেভেলে সাপোর্ট নেয় নিফটি, নিয়ে এখান থেকে বাউন্স আসতে পারে, কারণ এখানে যেহেতু কন্টিনিউ 1, 2, 3, 4, 5, 6 সপ্তাহ ধরে, 5 সপ্তাহ ধরে মার্কেটের ফল হচ্ছে, তো এখানে একটা বাউন্স এক্সপেক্ট করা যেতে পারে, ঠিক আছে? ছোট টাইম ফ্রেমে দেখে নিই। দেখুন আমি এখানে ডেলি টাইম ফ্রেম যদি দেখি, ডেলি টাইম ফ্রেম এরকমটি দেখাচ্ছে। তো যদি মার্কেট দেখুন, এটা একটা সাপোর্ট লেভেল, যদি মার্কেট এখানে সাপোর্ট নেয়, এখানে যদি গ্যাপ ডাউন গ্যাপ আপ নিচে আসে, এই লেভেলে কিন্তু আমি সেলিং সাইডে প্ল্যান করব না। এখান থেকে নিচে যদি ক্লোজ দেয়, দেন আগামী দিনে এখানে সেল সাইডে নিচের দিকে আরও 100-200 পয়েন্টের মুভমেন্ট তখন দেখা যাবে, বাট এই মুহূর্তে নয়। 100-200 পয়েন্ট না, সরি, এখান থেকে 200-300 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। দেখুন এখান থেকে যদিও মার্কেটকে উপরে যেতে হয়, তাহলে মার্কেট এখানে নিচে এলে উপরের দিকে মুভমেন্ট হতে পারে, দ্যাট ইজ বাউন্স। যদি মার্কেট এখান থেকে রিভার্সাল হতে হয়, তাহলে 24,750 থেকে 24,800 এই যে লেভেলটা আছে, 24,750 থেকে 24,800 যে লেভেল আছে, এই লেভেলকে মার্কেটকে ব্রেক করতে হবে উপরের দিকে। ক্লিয়ার? 24,750 থেকে 24,800কে যদি মার্কেট ব্রেক করে, দেন আমরা বলতে পারি যে এখান থেকে একটা রিভার্সাল হয়েছে। সেক্ষেত্রে মার্কেটের উপরের দিকে 24,950 থেকে 25,000 লেভেল পর্যন্ত মার্কেট দেখাতে পারে নেক্সট উইকের জন্য। বাট যে লেভেলগুলো আমি বললাম, লেভেলগুলো নোট করে রাখতে পারেন, আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন, এবং আপনি আপনার মতো অ্যানালিসিস করতে পারেন। 25,000-এর উপরে নিফটি যদি ক্লোজ দেয়, 25,000-এর উপরে নিফটি যখন ক্লোজ দেবে,
তখনই আমরা বলবো যে নিফটিতে রিভার্সাল এসছে। আদারওয়াইজ লোয়ার লেভেল থেকে বাউন্স আসাটা আর রিভার্সাল একই জিনিস নয়। কিন্তু বাউন্স আসলে কিন্তু নিচের লেভেল থেকে সাপোর্ট লেভেল যেটা 24,400, এটা 24,400 নিচে যদি ক্লোজ দেয় তাহলে এখান থেকে 24,200, 24,100, 24,000 এসব লেভেল কিন্তু মার্কেট দেখাতে পারে। তো সেগুলো নিয়ে আমি ডিসকাশন করবো, যেহেতু উইকলি ভিডিও প্লাস আগামীকালের ভিডিও একসঙ্গে আমি কম্বাইন করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ব্যাঙ্ক নিফটি নেক্সট। দেখুন ব্যাঙ্ক নিফটি যে জায়গায় দাঁড়িয়ে আছে এটা উইকলি চার্ট। ব্যাঙ্ক নিফটিকে নিচের দিকে আমরা লাস্ট দিন একটা প্যানিক সেল দেখেছিলাম। রেজাল্ট ব্যাঙ্কিংয়ে আর 2-1টা বাকি আছে। তো অলমোস্ট রেজাল্ট যদি দেখি আমরা, রেজাল্ট খুব ভালো রেজাল্ট নয়, যেটা প্রথম আমি আইসিআইসিআই আর ইয়ার ক্ষেত্রে বলেছিলাম আপনাদের সঙ্গে। কম্পারেটিভলি আইসিআইসিআই রেজাল্ট তাও ঠিকঠাক ছিল। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে দেখুন, ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে 55,500 মার্ক করে রাখুন, 55,500 এই লেভেলকে ব্রেক করে নিচের দিকে এখান থেকে ব্যাঙ্ক নিফটি 55,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে, 55,100, 55,000 এসব লেভেল দেখাতে পারে। তো এটা উইকলি চার্টে, আর উপরের দিকে উইকলি বেসিসে ব্যাঙ্ক নিফটি রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 56,600 থেকে 56,650। এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি ক্লোজ দিতে পারে আগামী সপ্তাহে শুক্রবারের মধ্যে বা সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার যে কোনো দিন, দেন আমি লং সাইডে প্ল্যান করব। ঠিক আছে, আর নিচের দিকে এর উপরের দিকে যদি কোনো বাউন্স আসে, আমি ডেলি চার্টে যাই, দেখুন উপরের দিকে যদি কোনো বাউন্স আসে ইনিশিয়ালি, তাহলে এখানে 56,100 উপরে যদি ব্যাঙ্ক নিফটি কোনো বাউন্স আসে, গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ ডাউন হয়, যাই হোক, নিচের সাপোর্ট লেভেল তো 55,500, 55,450 ধরে নিতে পারেন আপনি। ঠিক আছে, যদি উপরে বাউন্স আসে, বাউন্স এলে ওয়েট করব, ব্যাঙ্ক নিফটিকে চলতে দিন, এবং যদি 56,000 উপরে সাস্টেন করে, 56,040-50 উপরে যদি সাস্টেন করতে স্টার্ট করে, তাহলে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে নেক্সট টার্গেট হবে 56,250, ইভেন 56,550। ঠিক আছে, এই লেভেলের পর্যন্ত 56,500 থেকে 550 এই লেভেল পর্যন্ত আমি, এবং 56,500 থেকে 550 যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ব্রেক করে, দেন উপরের দিকে আমি লং সাইডে প্ল্যান করতে পারি। এর আগে এখানে লং সাইডে প্ল্যান করলে ছোটো ছোটো প্ল্যান করব। নিচে যেহেতু সাপোর্ট লেভেল থাকে 55,400 থেকে 500 লেভেল, 450 থেকে 500, ওই লেভেলকে যদি ব্রেক করে নিচের দিকে 55,000 লেভেল, এবং 55,000 লেভেল এলেও আমি এখানে ছোটো কোয়ান্টিটিতে লং সাইডেই প্ল্যান করব, মানে উপরের দিকে যাওয়ার জন্যই প্ল্যান করব। 55,000-এর নিচে একদিনের ক্লোজ হতে দিন, একদিনের ক্লোজ হোক, দেন দেখা যাবে। ক্লিয়ার? সেন্সেক্সও দেখুন একই রকম সাপোর্ট লেভেলের কাছে দাঁড়িয়ে আছে। তো সেন্সেক্সের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যদি দেখে এই মুহূর্তে, তাহলে যেখানে এখন ট্রেড করছে সেখান থেকে কয়েকশো পয়েন্ট দূরে, সেটা হচ্ছে 80,400 লেভেল। এখন ট্রেড করছে 80,600 কাছাকাছি। যদি উপরের দিকে যায়, ছোটোখাটো যদি কোনো বাউন্স আসে, সে বাউন্সে এখান থেকে 81,000 যে লেভেল, এটাও একটা সেলিং লেভেল হতে পারে। 81,000 লেভেল 15 মিনিটের চার্ট যদি আমি দেখি, তখন 81,000 লেভেলের কাছে থেকে একটা সেলিং সাইডে প্ল্যান করা যেতে পারে ছোটো স্টপ লস বেসে, যদি ওখান থেকে রিভার্সাল সাইন দেখায়। দেন এখানে নিচের দিকে যদি 80,400 লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে নিচের দিকে প্ল্যান করা যাবে। শুধুমাত্র লং তখনই করা যাবে যদি এখান থেকে 81,250 মানে 250 থেকে 300 লেভেলের উপরে সাস্টেন করতে স্টার্ট করে, আর নিচের দিকে যদি 80,400 কাছাকাছি এসে এখানে যদি রিভার্সাল সাইন দেখায়, 80,400 লেভেলকে ব্রেক করলে কিন্তু এই নিচের দিকে একটা মুভমেন্ট দেখাবে। তো ইন্টারডেতে ট্রেড প্ল্যান করব। বিভিন্ন স্টক তো ভালো লাগছে, সে লং সাইডে হোক বা শর্ট সাইডে হোক, বিভিন্ন স্টক আছে। আমি আগের দিন আপনাদের সঙ্গে ডিটেলস এই ট্যারিফের যে এফেক্ট কী হতে পারে সেগুলো নিয়ে ডিসকাশন করেছিলাম, এবং সেখান থেকে আপনারা পরিষ্কার দেখতে পেয়েছেন যে ফার্মা সেক্টরের একটা ফল এসেছিল, এফএমসি সেক্টর এবং বিভিন্ন সেক্টর যেগুলো আমি ডিসকাস করেছিলাম সেগুলো লং সাইডে যেমনটি ছিল, একটা ভালো মুভমেন্ট কিন্তু ফার্স্ট হাফে দিয়েছিল। তো ইন্টারে বেসিসে 4%, 5% মুভমেন্ট সেদিন কিন্তু দিয়েছিল মার্কেটে। আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম, আমি নিজে ট্রেডও করেছি। আমার যা প্রাইভেট গ্রুপে আছে তারা খুব ভালো ট্রেড করেছেন। আপনারা যদি প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চান, মানে আমি যেভাবে ট্রেড করি, কোনো টিপস বা আপনি ভাববেন না যে আমি কিছু জানি না, আমি ওখানে জয়েন করলে আমি বলে দেবো তাই সেটা নিয়ে নেবেন চলে আসবে, এরকম নয়। আপনি যদি ট্রেড জানেন, সেক্ষেত্রে আপনি 2 বছর, 3 বছর, 6 মাস, 1 বছর ট্রেড জানেন, তো আপনি জয়েন করতে পারেন। ফ্রি সম্পূর্ণ। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশানে কাজ করেন, সেক্ষেত্রে আপনি ওখানে জয়েন করবেন, হয়ে থাকবেন। যতদিন কাজ করবেন ততদিন ফ্রি থাকবে।
আর যদি আপনারা ক্লাস করতে চান, ক্লাস শুরু হবে 24শে আগস্ট থেকে। 24শে আগস্টের মধ্যে অনেকেই সিট বুক করেছেন, কয়েকজন সিট বুক করেছেন, কয়েকটা সিট খালিও আছে, বেশ কয়েকটা সিট খালি আছে। আপনারা যদি ক্লাস করতে চান, ইচ্ছুক হন, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করতে পারেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে। আরেকটা কথা, যে ক্রিপ্টোর ভিডিও অনেকদিন ধরে আসছে না, আমি বলেছি আপনাদের সঙ্গে যে 1 মাস মতো টাইম লাগবে, আমি একটু বিজি শিডিউলের মধ্যে চলছি, তা কিছু এক্সামের ব্যাপার আছে, তো সেগুলো জন্য ক্রিপ্টোর ভিডিও আমি মাঝে মাঝে শেয়ার করবো। যেমন আজকে চেষ্টা করবো একটা ক্রিপ্টোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে। স্টক গ্লোবাল ক্রিপ্টো বাংলাদেশ চ্যানেল আমাদের আছে, সেখানে শেয়ার করব, আপনারা চাইলে ওখানে জয়েন হতে পারেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।